প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। গত ক্লাসে আমরা সমাস নিয়ে কথা বলেছিলাম। আজকেও সমাস নিয়েই কথা বলবো এবং আজকে শেষ করব। আজকে আমরা বহুব্রী, অব্যয়ভাব, প্রাদেশিক সমাস, নিত্য সমাস এগুলো নিয়ে আলোচনা করব। তো আলোচনার এর পর্যায়ে আমরা প্রথমে বহুব্রী সমাস নিয়ে আলোচনা করব। তোমরা খাতা নিয়েছো নিশ্চয়ই, লিখে ফেলবে, যেটা মনে করো যে লেখার মতো সেটা লিখে ফেলবে। বহুব্রীহি সমাস। প্রথমে আসি আমরা বহুব্রীহি সমাসে। বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস যে সমাসে সমসমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো অর্থ বোঝায় বা অন্য কোনো নতুন অর্থ বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। তাহলে যে সমাসের সমসমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো অর্থ বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন দশানন, দশানন, দশ আনন যার, আনন যেন মস্তক বা মাথা, তাহলে দশানন এটা না বুঝে দশানন কিন্তু রাবণ, রাবণ। তাহলে যে সমাসের সমসমান পদগুলোর কোনটিরই অর্থ না বুঝিয়ে অন্য কোনো অর্থ প্রকাশ পায় বা অন্য কোনো নতুন অর্থ বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। এই যে বহুব্রীহি, এই বহুব্রীহি শব্দটি বহুব্রীহি সমাসের একটি উদাহরণ। কিভাবে দেখো, বহু ব্রীহি, ব্রীহি হলো ধান, বহু হলো অনেক, বহুব্রীহি আছে যার, আছে যার। তাহলে এই যে বহুব্রীহি, এই যে দুইটা পদ, এই দুইটা পদের কোনোটাই অর্থ বোঝায়নি। এখানে এমন একজনকে বোঝানো হয়েছে যে যার অনেক ধান আছে, এমন একজন লোককে বোঝানো হয়েছে। তাহলে বহুব্রীহি শব্দটা বহুব্রীহি সমাসেরই একটি উদাহরণ। বহুব্রীহি সমাস তোমার ওই যে পূর্বপদ পরপদ অনুযায়ী বিভিন্ন প্রকারের হয়ে থাকে। সমানাধিকরণ, ব্যাধিকরণ, ব্যতিহার, অন্তঃপদলোপী, নলস বা ননীয় বহুব্রীহি সমাস, অলুক বহুব্রীহি সমাস। আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে আমাদের এটা সহজ হয়ে যাবে। যেমন খোশ মেজাজ, খোশ মেজাজ, খোশ যে মেজাজ, খোশ মেজাজ। খোশ মেজাজ, খোশ মেজাজ যার, মেজাজ যার, খোশ মেজাজ। এটা সমানাধিকরণ। সমানাধিকরণ, ব্যাধিকরণ, 80-তে 80-20, 80-তে 20 যার, 80-20, 80 80-তে 20 যার, 80-20। ব্যাধিকরণ, ব্যতিহার, কানাকানি, কানাকানি, কানে কানে যে কথা, হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ, মারামারি, মারিতে মারিতে যে লড়াই, এগুলো হলো তোমার ব্যতিহার বহুব্রীহি। এরপরে আসো অন্তঃপদলোপী। অন্তঃপদলোপী বহুব্রীহি সমাস। গায়ে হলুদ, গায়ে হলুদ, গায়ে, এটা লিখি কানে কানে,
কানে কানে যে কথা, কানে কানে যে কথা, গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, অনুষ্ঠানে গায়ে হলুদ। তাহলে এই যে এখানে অন্তঃপদের লোপ পেয়ে যায়, তাহলে অন্তঃপদের লোপী। আবার অলোপ বহুব্রী আছে, যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে অলোপ বহুব্রী বলে। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ বহুব্রী অলোপ বহুব্রীও হয়ে থাকে। আরেকটা হলো ননীয় বা নাই নেই নয় বোঝায় যেটা, সেটা হলো ননীয় বা নয়ন তৎপুরুষ সমাস। বেতার, নাই তার, নাই তার যার, বেতার। তাহলে বহুব্রী সমাস কয়েক রকমের হয়ে থাকে, সমানাধিকরণ, ব্যাধিকরণ, ব্যতিহার, অন্তঃপদলোপী, অলোপ বহুব্রী, হ্যাঁ, বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাহলে যে সমাসে পূর্বপদের অর্থ না বুঝিয়ে অন্য কোনো নতুন অর্থ বোঝায় তাকে বহুব্রী সমাস বলে। আমরা এবার যাব অব্যয়ভাব সমাসে। অব্যয়ভাব সমাসটা দেখো, এটা হলো তোমার পূর্বপদ প্রধান থাকে। অব্যয়ভাব সমাসের পূর্বপদ প্রধান। অব্যয়ভাব, অব্যয়ভাব সমাস পূর্বপদ প্রধান, পূর্বপদ প্রধান, প্রধান। যে সমাসে পূর্বপদে অব্যয় থাকে, যে সমাসে পূর্বপদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে অব্যয়ভাব সমাস বলে। আমরা লিখি, যেমন ভিক্ষার অভাব, ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ। এরপরে অনুগমন, গমনের পশ্চাৎ, গমনের পশ্চাৎ অনুগমন, অনুগমন। এরপরে আছে জানু পর্যন্ত, জানু পর্যন্ত, পর্যন্ত লম্বিত, আজানু। আজানু লম্বিত, লম্বিত, যে হাঁটু পর্যন্ত লম্বা। তাহলে দুর্ভিক্ষ, এখানে আমরা একটু দেখতে পারি যে দুর্ভিক্ষের দূর, এরপরে অনুগমনের অনু, আজানু মস্তকের, আজানু লম্বিতের আ, এগুলো হলো তোমার অব্যয়, এগুলো অব্যয়। বিভিন্ন অর্থে অব্যয়ভাব সমাস হয়ে থাকে। সাদৃশ্য, সামীপ্য, বিপসা, পর্যন্ত, হ্যাঁ, যেমন আমরণ, আমরণ, মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত, আমরণ, যে পর্যন্ত। এরপরে সাদৃশ্য, এটা হলো এটা তোমার পর্যন্ত, যেমন পর্যন্ত, সাদৃশ্য। সাদৃশ্য, বনের সদৃশ, আমরণ, মরণ পর্যন্ত। এরপরে বনের সদৃশ, উপবন, বনের সদৃশ,
উপবন, এরকম যেটা সামীপ্য, উপকূল, কুলের সমীপে, উপকূল। তাহলে দেখা যায় যে অব্যয়ভাব সমাসও বিভিন্ন ধরনের হয়ে থাকে। বিপসা, যে দিনে প্রতিক্ষণ, ক্ষণে ক্ষণে, প্রতিক্ষণ, প্রতিদিন, দিন দিন, প্রতিদিন। তাহলে বিপসা, পর্যন্ত, সামীপ্য, এরপরে অভাব, এগুলো বিভিন্ন অর্থে অব্যয়ভাব সমাস হয়ে থাকে। তাহলে অব্যয়ভাব সমাস হলো যে পূর্বপদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থটাই প্রধান রূপে বুঝায়, তাকে অব্যয়ভাব সমাস বলে। অব্যয়ভাব সমাস বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাহলে আমাদের বহুব্রী সমাস গেল, অব্যয়ভাব সমাস গেল। এছাড়াও কিছু সমাস আছে তোমার, যে নিত্য সমাস, প্রাদি সমাস, নিত্য সমাস। প্রাদি সমাস, প্রাদি সমাস, আর এটা হলো নিত্য সমাস। সমাস, প্রাদি সমাস হলো তোমার প্র, প্রতি, এরপরে উত, এগুলা অব্যয় প্রথমের থেকে যে সমাসগুলো হয়, যে প্র, প্রতি, অনু, এটা অনু, এগুলো অব্যয়ের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে প্রাদি সমাস বলে। যেমন প্রগতি, প্রকৃষ্ট, যে গতি, প্রগতি, পরিভ্রমণ, পরিভ্রমণ, পরি যেটা চারদিকে, যে ভ্রমণ, ভ্রমণ। তাহলে প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে প্রাদি সমাস বলে। এখন আসি আমরা নিত্য সমাসে। যে সমাসে সমসমান পদগুলোর ব্যাস বাক্য হয় না, ব্যাস বাক্যের জন্য অন্য কোনো শব্দের প্রয়োজন পড়ে, তাকে নিত্য সমাস বলে। যেমন গ্রামান্তর, গ্রামান্তর, অন্য গ্রাম, অন্য গ্রাম। তাহলে দেশান্তর, দেশান্তর, অন্য দেশ, অন্য দেশ। তাহলে অন্তর, আবার আছে দর্শন মাত্র, দর্শন মাত্র, কেবল দর্শন, কেবল দর্শন। তাহলে যে সমাসে ব্যাস বাক্য হয় না আর ব্যাস বাক্যের জন্য অন্য শব্দের উপর নির্ভর করতে হয় বা অন্য শব্দের প্রয়োজন হয়, তাকে নিত্য সমাস বলে। আমরা আজকে শেষ পর্বে বহুব্রী সমাস, অব্যয়ভাব সমাস ছাড়াও প্রাদি সমাস, নিত্য সমাস সম্পর্কে জানলাম। এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু আলোচনা করা যায় আমি ততটুকু করেছি। বইয়ের মধ্যে বিস্তারিত আছে, সেগুলো তোমরা আবার ভালো করে পড়বে এবং এগুলো খাতাতে লিখবে। আমরা সমাস কিভাবে নির্ণয় করে, ব্যাস বাক্য করে সমাস নির্ণয় করা হয় আমি এগুলো দেখিয়েছিলাম। আবার যদি একটু দেখাই তাহলে মনে হয় ভালো হবে, তোমাদেরও মনে হয়ে যাবে যে সমাস নির্ণয় করার জন্য যে আমরা এটা করতে পারি। প্রদত্ত শব্দ, ব্যাস বাক্য, সমাসের নাম, সমাসের নাম, এভাবে আমরা করতে পারি। আমরা একটা উদাহরণ দেই, তাল তমাল, তাল তমাল, তাহলে শব্দ, এটাকে ব্যাস বাক্য নির্ণয় করবে তাল ও তমাল।
বিস্তারতমাল, দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস। এভাবে তোমরা সবগুলো যে 6টা সমাস আমরা পড়লাম এগুলো সবগুলো সমাসেরই তোমরা শব্দ ব্যাস বাক্য নির্ণয় করতে পারবে। এটা যদি খেয়াল থাকে, আগে হয়তো দেখেছো এবং পড়েছো, এটা আরেকটু মনে হয়ে যাবে। আমি মনে করব যে তোমরা, আশা করব ভালো করে পড়বে পুরা সমাসটাই, তাহলে কঠিন মনে হবে না। আর এত একটু তো বড় হবেই এটা, যেহেতু কয়েক প্রকার, এটার সাথে আরো কিছু আছে। এগুলো ভালো করে পড়বে এবং খাতায় লিখে ফেলবে। পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। এ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঘরেই থেকো। ধন্যবাদ।